রোদ বৃষ্টি এক করে দিনরাত কষ্ট করে যখন আপনারা মাঠে ধান ফলান, তখন প্রকৃতির এক ফোঁটা খাম খেয়ালিপনা বা সামান্য পোকার উপদ্রবে পুরো বছরের পরিশ্রমকে যেন এক নিমেষে ধুলিয়ে মিশিয়ে দেওয়ার ভয় দেখায়, তাই না? কিন্তু ভাবুন তো, যদি আপনার পুরো মৌসুমের এই কষ্টার্জিত ফসলকে সরকারি সুরক্ষায় ঢেকে ফেলা যায়, আর সেটা মাত্র 1 টাকায়। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। কোনো দালাল বা অন্য কারোর কাছে দৌড়ঝাঁপ না করে নিজের মোবাইল দিয়ে এখন আপনারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অর্থাৎ PMFBY সুবিধা নিতে পারবেন। আজকের ভিডিওটিতে কোনো জটিল কথা ছাড়াই খুব সহজে ও ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে আপনি নিজেই মাত্র 5 মিনিটে এই আবেদন সম্পূর্ণ করবেন, তাতে কোনো ভুল ভ্রান্তি ছাড়া আপনার বীমা 100% সুনিশ্চিত হয়। ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একটা ভুল কিন্তু পুরো আবেদনটি বাতিল করে দিতে পারে। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে? দেখুন, এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনার চলে আসবেন। আসার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশন থাকবে, ফার্মার কর্নার অ্যাক্সেস, এবং তার ঠিক নিচে দেখবেন আরেকটি অপশন রয়েছে, এনরোল নাও। এই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, ঠিক আছে? এখানে দেখবেন সাধারণত দুটো অপশন রয়েছে। ফার্স্ট হচ্ছে লগ ইন ফর ফার্মার, সেকেন্ড হচ্ছে গেস্ট ফার্মার। দেখুন, তাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে, তারা কিন্তু এই যে অপশন রয়েছে লগ ইন ফর ফার্মার, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখানে লগ ইন করবেন। আর যারা ফার্স্ট টাইম প্রথমবার আবেদন করতে যাচ্ছেন, তারা কী করবেন, এখানে দেখবেন নিচে একটা অপশন রয়েছে গেস্ট ফার্মার। এই গেস্ট ফার্মার অপশনটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এখানটায় রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন কী লেখা রয়েছে, রেজিস্টার ফর নিউ ফার্মার ইউজার, অল ফিল্ড মার্কড উইথ স্টার ইজ রিকোয়ার্ড। দেখুন, এখানে যে সমস্ত অপশন রয়েছে এবং যে সমস্ত অপশনে স্টার মার্কস রয়েছে, সে সমস্ত অপশনের তথ্য কিন্তু অতি অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এখানটায় সাকসেসফুলি সাবমিট হবে না। বুঝতে পারলাম? তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে, যে ফার্মার ডিটেলস। এখানে কিন্তু যিনি আবেদনকারী রয়েছেন তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট অপশান কি রয়েছে, ফুল নেম। যিনি আবেদনকারী রয়েছেন সেই কৃষক ভাইয়ের নাম কিন্তু এখানে দেবেন। নামটা কীভাবে দেবেন, ওনার আধার কার্ডের যে নামটা রয়েছে সে নামটা কিন্তু এখানে আপনি দেবেন, ঠিক আছে? নেক্সট অপশান কি রয়েছে, পাসবুক নেম। দেখুন, ওনার যে ব্যাংক পাসবুক রয়েছে, সেই ব্যাংক পাসবুকের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু আপনারা এখানে দেবেন। নেক্সট অপশান কি রয়েছে, রিলেশনশিপ। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান কি রয়েছে, রিলেটিভ নেম। এই অপশানে ক্লিক করে আপনার রিলেটিভ নেম অর্থাৎ ফাদার অথবা হাজবেন্ড নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে, মোবাইল নাম্বার। দেখুন, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সবসময় চেষ্টা করবেন ওই নাম্বারটি এখানে দেওয়ার। নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার পর দেখবেন সাথে একটু অপশন রয়েছে ভেরিফাই বলে। এই ভেরিফাই অপশনটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এবং এখানে দেখুন বলা হয়েছে ভেরিফাই মোবাইল। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এখানে স্ক্রিনে দেখবেন একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে তার নিচে দেখবেন একটি বক্স রয়েছে, এন্টার ক্যাপচা কোড। এই বক্সতে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর তারটি নিচে দেখবেন একটি অপশন রয়েছে গেট ওটিপি। এই গেট ওটিপি অপশনটিতে আপনারা এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনারা এখানে দেবেন, যে এন্টার ওটিপি বক্স রয়েছে এখানে আপনি দেবেন। দেওয়ার পর দেখবেন স্ক্রিনে এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার কিন্তু শো করবে, ঠিক আছে? আপনারা এখানে চাইলে ভালো করে আরেকবার হলে চেক করে নেবেন। তারপর যে দেখবেন আরেকটি অপশন রয়েছে সাবমিট বলে। সাবমিট অপশনতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, এজ। আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা ক্যালকুলেট করে কত বছর বয়স হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেবেন। দেখুন, যদি আপনার বয়স 35 হয়, 40 হয় কিংবা 50 হয়, সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। কিন্তু যদি আপনার বয়স 35 বছর 2 মাস বা 40 বছর 3 মাস হয়, সেই মাসটি কিন্তু এখানে লিখবেন না। এটা কেমন মাত্র কী লিখবেন, যে আপনার বয়স কত বছর হয়েছে, 30 নাকি 40 নাকি 45, শুধুমাত্র বয়সটি কিন্তু এখানে আপনি লিখবেন। মাসটা আপনার এখানটায় লিখবেন না। বুঝতে পারলাম? তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে, কাস্ট ক্যাটাগরি। এই অপশনটিতে ক্লিক করে আপনার কাস্টকে SC ST জেনারেল নাকি ওবিসি,
সেটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, জেন্ডার। দেখুন, যিনি আবেদন করছেন, যিনি কৃষক ভাই রয়েছেন, ঠিক আছে, উনি কি পুরুষ নাকি মহিলা? যদি উনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানটায় মেল অপশানটি সিলেক্ট করে নেবেন, আর উনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানটায় ফিমেল অপশানটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, ফার্মার টাইপ। দেখুন, এই অপশানটা যখন আপনারা ক্লিক করবেন সেখানে দেখবেন একটি অপশান রয়েছে স্মল ফার্মার, ঠিক আছে, সেই ফার্মার অপশানটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান এখানে কি রয়েছে, ফার্মার ক্যাটাগরি, ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনারা এখানে দেখবেন একটি অপশান রয়েছে ওন বলে, ঠিক আছে, সেই অপশানটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস। এখানে দেখবেন একটি অপশান রয়েছে স্টেট, ঠিক আছে, এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করে আপনার বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই জন্য আমি এখানটায় ওয়েস্ট বেঙ্গল অপশানটি সিলেক্ট করে নিয়েছে, ঠিক আছে। আপনি যে রাজ্যের বাসিন্দা সেটা কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, ডিস্ট্রিক্ট। আপনি কোন জেলায় বসবাস করে থাকেন অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে বসবাস করে থাকেন, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, সাব ডিস্ট্রিক্ট। এই অপশানে ক্লিক করে আপনার সাব ডিস্ট্রিক্ট কী কোনটা সেটা কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, রেসিডেন্টিয়াল ভিলেজ অথবা টাউন, ঠিক আছে, আপনার রেসিডেন্টিয়াল গ্রামের নাম বা শহরের নাম এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, অ্যাড্রেস। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, পিনকোড। দেখুন, এই অপশানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো পিনকোড কিন্তু বেরিয়ে আসবে। আপনার যে পিনকোড সেটা কিন্তু দেখার পর সেটা কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন তার নিচে একটি অপশান রয়েছে ফার্মার আইডি। এখানে দেখবেন একটি অপশান রয়েছে আইডি টাইপ, ঠিক আছে, সিলেক্ট আইডি টাইপ। এই অপশানটিতে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে দেখবেন মোট কিন্তু একটি অপশান শো করবে, সেটা হচ্ছে ইউআইডি। এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটায় সাথে একটা অপশান হচ্ছে আইডি নাম্বার, ঠিক আছে, এখানে আপনার আধার নাম্বার কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে ভেরিফাই। এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের আধার নাম্বার কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। এখানে কার অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, দেখুন, যিনি চাষি ভাই রয়েছেন বা যিনি আবেদনকারী রয়েছেন তার ব্যাংকের তথ্য কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট অপশান দেখবেন কী রয়েছে, ডু ইউ হ্যাভ আইএফএসসি, অর্থাৎ আপনার কি আইএফএসসি কোড রয়েছে। আপনার সবসময় চেষ্টা করবেন আপনাদের যে ব্যাংক পাসবুক রয়েছে তার ফ্রন্ট পেজে দেখবেন ওখানে কিন্তু বড় বড় করে আইএফএসসি কোড নাম্বার লেখা রয়েছে, ঠিক আছে, সেই নাম্বার কিন্তু আপনি দিতে হবে। এখানে দেখবেন সাধারণত দুটি অপশান রয়েছে। প্রথম অপশান রয়েছে ইয়েস, সেকেন্ড অপশান হচ্ছে নো, ঠিক আছে। আপনার চেষ্টা করবেন এখানে যে অপশান রয়েছে ইয়েস অপশান, এই অপশানটিতে আপনারা এখানটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশান আসবে আইএফএসসি কোড বলে। এই অপশানে ক্লিক করার পর আপনার যে আইএফএসসি কোড রয়েছে ব্যাংকের পাসবুক চেক করবেন, ওখানে আইএফএসসি কোড রয়েছে, ওই কোডটা কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন সাথে একটা অপশান রয়েছে ভেরিফাই। এই ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু এখানটা অলরেডি, ঠিক আছে, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংক নেম এবং ব্যাংক ব্রাঞ্চ নেম অলরেডি কিন্তু ফিল আপ হয়ে যাবে। আপনার কিন্তু এখানে ফিল আপ করতে হবে না, যেই মাত্র আপনি আইএফএসসি কোড দেবেন এখানে কিন্তু অলরেডি ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার এখানটায় একবার হলেও মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। দেখুন, আপনার কিন্তু এখানে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিনতে হবে। আপনার যে বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, কনফার্ম সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিলেন ওই নাম্বারটি কিন্তু পুনরায় এখানে আপনি দেবেন, বুঝতে পারলাম। তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে, এখানে কিন্তু একটি কিউআর কোড শো করবে আপনাদের মোবাইলে। সেই কিউআর কিন্তু দেখে যে দেখবেন একটি অপশান রয়েছে ফ্রি ক্যাপচা কোড। এখানে আপনার ক্যাপচা কোড দেখে ক্যাপচা কোড দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে ক্রিয়েট ইউজার। এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে নেক্সট বলে। এই নেক্সট অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি পপ আপ শো করবে। এখানে কি বলা হয়েছে, এগ্রিস্টেক আইডি ইজ নট ফাউন্ড, ঠিক আছে। দেখুন, এখানটা আপনাদের বলে রাখি, যেহেতু আপনারা প্রথমবার এখানে আবেদন করছেন, ঠিক আছে, সেহেতু আপনাদের কিন্তু এখানে এগ্রিস্টেক আইডি নাম্বার কিন্তু থাকার কথা নয়, ঠিক আছে। এখানে দেখবেন একটি অপশান রয়েছে কন্টিনিউ উইদাউট এগ্রিস্টেক আইডি। এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন যে এগ্রিস্টেক আইডি কার্ড আপনি বানাবেন, ঠিক আছে,
সেক্ষেত্রে কিন্তু এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেল দেখে নেবেন যে কীভাবে এই এগ্রিস্টেক আইডি নাম্বার বানাতে হয়, তার স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। আপনার কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। তারপর দেখবেন নেক্সট পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে কী বলা হচ্ছে, ব্যাঙ্ক ডিটেলস। ঠিক আছে, এর আগে কিন্তু পার্সোনাল বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু হয়ে গেছে, এবার হয়েছে কি ব্যাঙ্ক ডিটেলস। এখানে দেখবেন নিচে একটা অপশান রয়েছে ব্যাঙ্ক ডিটেলস। এখানে দেখবেন সাইডে একটি ছোটো সার্কেল রয়েছে। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তার আগে আপনারা এখানে চেক করে নেবেন যে আপনার ডিস্ট্রিক্ট, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ঠিকঠাক আছে কিনা আপনারা এখানে একবার হলেও চেক করে নেবেন। তারপর আপনার নিচে আসবেন, যে সাপোর্ট দেখবেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে নেক্সট বলে। এই নেক্সট অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে লেখা রয়েছে ক্রপ ডিটেলস। এখানে কিন্তু আপনাদের দিতে হবে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট অপশান এখানে কি রয়েছে, স্টেট, স্কিম, সিজন এবং ইয়ার। এখানে দেখবেন সাধারণত 4টি অপশান থাকবে। ফার্স্ট অপশান কি রয়েছে, স্টেট। সেকেন্ড অপশান হচ্ছে স্কিম। 3 নম্বর অপশান হচ্ছে সিজন। 4 নম্বর অপশান হচ্ছে ইয়ার। দেখুন এখানে আপনাদের বলে এখানে কিন্তু আপনাদের কোনো প্রকার তথ্য দিতে হবে না, এখানে কিন্তু অলরেডি আগে থেকে ফিল আপ হয়ে যাবে। ফার্স্ট অপশান আপনি বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের এখানটায় শো করবে। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে, স্কিম। এখানটায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখানে কিন্তু অলরেডি থাকবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কি হচ্ছে সিজন। এই অপশান যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন একটি অপশান থাকবে, সেটি হচ্ছে খারিফ, কিন্তু সিলেক্ট থাকবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কি হচ্ছে ইয়ার, কিন্তু 2026 থাকবে। ঠিক আছে, আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না। তারপর দেখবেন নেক্সট অপশান কি হচ্ছে ল্যান্ড ডিটেলস। ঠিক আছে, এখানে দেখবেন একটা ছোটো সার্কেল থাকবে, এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আরেকটি অপশান থাকবে অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস। এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু সমস্ত ল্যান্ড ডিটেলস আপনাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট অপশান এখানে কি রয়েছে, স্টেট। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল কিংবা আপনি যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে শো করবে, বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, ডিস্ট্রিক্ট। দেখুন আপনাদের এখানে বলে রাখে, এখানে কিন্তু আপনার ঠিকানা দেবেন না, আপনার যে জমি রয়েছে, যে ল্যান্ড রয়েছে, সেটা যে এরিয়াতে রয়েছে সেই এরিয়ার ঠিকানা কিন্তু এখানে আপনি দেবেন, বুঝতে পারলাম। ধরুন আপনি যে এরিয়াতে বসবাস করে থাকেন সেই এরিয়ায় আপনার জায়গা নেই, আপনার জায়গা জমি অন্য এরিয়াতে রয়েছে। ঠিক আছে, সেই এরিয়ার ডিটেলস কিন্তু এখানে আপনি দেবেন, বুঝতে পারলাম। আর যদি আপনি যে এরিয়া বসবাস করে থাকেন সেই এরিয়া যদি আপনার জমি জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঠিকানা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, বুঝতে পারলাম। টোটালি এখানে বলা হচ্ছে কি আপনার জমি জায়গা যে জায়গাতে রয়েছে সেই ঠিকানা কিন্তু আপনি এখানে দিতে হবে। এই জন্য দেখবেন এখানে অপশান রয়েছে ডিস্ট্রিক্ট। আপনার জমি যে জেলায় রয়েছে সেই জেলা কিন্তু এখানে আপনার অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান এখানে কি রয়েছে, ব্লক। ঠিক আছে, আপনার জমি যে ব্লকে রয়েছে সেই ব্লকে অপশানটি ক্লিক করে কিন্তু ব্লকটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনার জমি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সেটি সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশান কি রয়েছে, ভিলেজ। আপনার জমি যে গ্রামে রয়েছে সেই গ্রাম কিন্তু সিলেক্ট করতে হবে। এই জন্য দেখবেন এখানে অপশান হচ্ছে সিলেক্ট ভিলেজ। এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার এখানে গ্রামটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নিচে আসবেন, যে সাপোর্ট দেখবেন এখানে বলা হয়েছে মিক্স ক্রপিং। এখানে দেখবেন সাধারণত দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান কি হচ্ছে ইয়েস, সেকেন্ড অপশান হচ্ছে নো। ঠিক আছে, এখানে দেখবেন যে নো অপশানটি রয়েছে, এই নো অপশানটি আপনার এখানটায় সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে, ক্রপ। ঠিক আছে, এখানে কিন্তু দুটো অপশান থাকবে, প্যাডি আমন এবং প্যাডি আউস। ঠিক আছে, এই যে প্যাডি আমন রয়েছে এই প্যাডি আমন অপশানটি আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, সোয়িং ডেট। দেখুন এখানে আপনি বলে রাখি আপনি যে এই আমন ধান চাষ করছেন কোন সময় চাষ করেছেন সেই তারিখটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। আর যদি তারিখটা যদি আপনার মনে না থাকে সেটা কিন্তু আন্দাজ মতো সেটা কিন্তু এই তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার যখনই এখানে সোয়িং ডেট অপশনতে ক্লিক করবেন এখানে দেখবেন একটি কিন্তু ক্যালেন্ডার কিন্তু শো করবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আপনার এখানে ডেটটি ফিক্সড করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, সার্ভে বা খাতা নাম্বার। আপনার সার্ভে বা খাতা নাম্বার কিন্তু এখানে দেবেন। নেক্সট অপশন কি রয়েছে, খসড়া বা প্লট নাম্বার, সেটা কিন্তু নাম্বারটা কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, ভেরিফাই বলে। এই ভেরিফাই অপশনটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু লিস্ট কিন্তু এখানে শো করবে। এখানে কি বলা হয়েছে, ফার্মার্স ল্যান্ড টেলস ফ্রম ল্যান্ড রেকর্ড। ল্যান্ড রেকর্ড অনুযায়ী সমস্ত কিছুকে তথ্য কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা এতগুলো লিস্টের মধ্যে আপনার নাম কোথায় রয়েছে, আপনার জায়গাটি কোথায় রয়েছে সেটা কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। এখানে দেখবেন যে সার্কেলগুলো রয়েছে
যেটা হবে সেটা কিন্তু আপনার এখানটায় ক্লিক করে নেবেন। ঠিক আছে, ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশন হচ্ছে সাবমিট বলে, সাবমিট অপশনটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার মাত্র দেখবেন এখানটা আপনার তথ্য কিন্তু বেরিয়ে আসবে, ফার্মার নেম, সার্ভে নাম্বার, খাতা নাম্বার, টোটাল এরিয়া কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, এখানে আপনার ভালো করে চেক করে নেবেন। তারপর দেখবেন নিচে একটু অপশন রয়েছে সাবমিট বলে, এই সাবমিট অপশনটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই কিন্তু এখানটায় আপনাদের ইন্স্যুরেন্স এরিয়া কিন্তু টোটালি এখানে কিন্তু বেরিয়ে আসবে, এখানে শো করবে, আপনারা এখানে চেক করে নেবেন। ঠিক আছে, তারপর এখানটা আপনাদের বলে রেখে যদি আপনাদের একাধিক জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে তথ্যগুলো অ্যাড করবেন কী করে। এখানে দেখবেন এই জন্য একটি এক্সট্রা অপশন দেওয়া হয়েছে অ্যাড বলে, এই অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এখানটায় ঠিক একই রকমভাবে অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি যখন একটি জায়গায় যখন তথ্য দিলেন ঠিক একই রকমভাবে কিন্তু এখানটায় অলরেডি কিন্তু সেই একই অপশন চলে আসবে। কি আসবে? মিক্স ক্রপিং, ক্রপ, সোয়িং ডেট, ঠিক আছে, সার্ভে বা খাতা নাম্বার, খসড়া বা প্লট নাম্বার, সে একই রকম অপশন আসবে। আপনার কিন্তু এখানে সিলেক্ট এবং প্লাস ভেরিফাই অপশনটিতে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানটায় আপনাদের একাধিক যে জমি জায়গা রয়েছে সেখানে কিন্তু এখানটায় অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলাম। তারপর কিন্তু নিচে এখানটা শো করবে, আপনার এখানটায় ভালো করে চেক করে নেবেন। তারপর আপনার নিচে আসবেন, আসার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে সাধারণত দেখবেন 4টি ডকুমেন্টস আপলোড করতে বলা হবে। ঠিক আছে, ফার্স্ট ডকুমেন্ট কী বলা হয়েছে, যে ব্যাংক পাসবুক, আপনার যে ব্যাংক পাসবুক রয়েছে তার যে ফ্রন্ট পেজ রয়েছে সেটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। নেক্সট ডকুমেন্ট কী রয়েছে, ভিউ ল্যান্ড রেকর্ড, আপনার জমির রেকর্ড রয়েছে সেটা কিন্তু আপনাদের ছবি তুলে আপলোড করতে হবে। নেক্সট ডকুমেন্ট কী রয়েছে, সোয়িং সার্টিফিকেট, আপনি যে তারিখে আপনি ধানটি এখানটায় রোপণ করছেন ওই দিনকার যদি কোন ডকুমেন্ট থাকে সেটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর দেখবেন নেক্সট ডকুমেন্ট কী রয়েছে, টেনেন্ট সার্টিফিকেট, এই ডকুমেন্টটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে। যেহেতু এই ডকুমেন্ট কিন্তু এখানে সবার ক্ষেত্রে শো করবে না, যারা ওখানটা ওনার অপশন সিলেক্ট করেছেন সেক্ষেত্রে কিন্তু ওনাদের এই সার্টিফিকেট কিন্তু শো করবে না। ঠিক আছে, যারা অন্য জমি, অন্য মালিকের জমি নিয়ে চাষ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট কিন্তু শো করবে, তাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে, এবার আসি এখানটায় আপনারা ডকুমেন্টগুলো কীভাবে আপলোড করবেন। এখানে দেখবেন ফার্স্ট অপশন রয়েছে পাসবুক ফটো, চুজ ফাইল, এই চুজ ফাইল অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজ রয়েছে, ফ্রন্ট পেজ রয়েছে, সেটা কিন্তু আপনার এখানটায় মোবাইলে ফটো তুলে সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে আপলোড বলে, আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং প্লাস এখানে কিন্তু ওই ডকুমেন্টস কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট ডকুমেন্ট কী রয়েছে, আপলোড ইওর ল্যান্ড রেকর্ড, আপনাদের ল্যান্ড জমির রেকর্ডটা কিন্তু এখানটায় মোবাইল ছবি তুলে কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে দেখবেন একটি অপশন রয়েছে চুজ ফাইল, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে ওই ডকুমেন্টটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে আপলোড, এই আপলোড অপশন ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং প্লাস এখানটায় ঠিক আছে সেই ডকুমেন্ট কিন্তু এখানটায় শো করবে। তারপর দেখবেন নেক্সট আপনাদের কী ডকুমেন্ট আপলোড করতে হবে, সোয়িং সার্টিফিকেট, এই যে অপশন আছে এই অপশন ক্লিক করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তবে সোয়িং সার্টিফিকেট হচ্ছে যে আপনি যে আমন ধান রোপণ করেছেন ওই দিনকার যদি কোনো সার্টিফিকেট থাকে ওই সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আর যদি ওই দিনকার যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রকার আপলোড করবেন না, ছেড়ে দেবেন, কেননা এখানে দেখবেন কোনো প্রকার স্টার মার্কস নেই। ঠিক আছে, এখানে আপলোড করলে হবে, না করলেও চলবে। বুঝতে পারলাম। তারপর দেখবেন নিচে একটা অপশন রয়েছে নেক্সট বলে, এই নেক্সট অপশনটিতে আপনার এখানটায় ক্লিক করে নেবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে বলা হয়েছে ফার্মার অ্যাপ্লিকেশন প্রিভিউ, এখানে এতক্ষণ ধরে যে আপনি ফর্মুলা পেলেন সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনার ছেলে এখানটায় ভালো করে চেক করে নেবেন যে কোথাও ভুল রয়েছে কিনা। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে টোটাল এরিয়া ইন্স্যুরেন্স, আপনার টোটাল এরিয়া কিন্তু এখানে শো করবে। টোটাল ফার্মার প্রিমিয়াম কত টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে, আপনাদের জমি বা আপনাদের ফসল নষ্ট হওয়ার পর কত টাকা আপনি দেওয়া হবে সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি টোটাল সাম ইন্স্যুরেন্স, কত টাকার মোট ইন্স্যুরেন্স করা হয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে। তারপর দেখবেন এখানটায় দুটি চেকবক্স থাকবে, এই দুটি চেকবক্সে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে একটা অপশন রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশনটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার মাত্রে কিন্তু এখানটা আপনাদের পেমেন্টের কিন্তু পেজ চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে পেমেন্ট মেথড, এখানে কিন্তু আপনি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য দেখবেন এখানে 3টে অপশন রয়েছে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই। ঠিক আছে, আপনার যেটার দ্বারা এখানটায় পেমেন্ট করবেন সেটা কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর দেখবেন আপনার স্ক্রিনে এখানে একটি ক্যাপচা কোড শো করবে। ঠিক আছে, এই ক্যাপচা কোড কিন্তু আপনাদের মোবাইল দিয়ে কিন্তু স্ক্যান করতে হবে। যে মোবাইল দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই মোবাইল কিন্তু স্ক্যানার ওপেন করবেন, ওপেন করে এই ক্যাপচা কোড কিন্তু এখানে আপনারা স্ক্যান করবেন।
স্ক্যান করার পর আপনাদের এখানটায় কত টাকা আপনি পেমেন্ট করতে হবেন এখানে দেখবেন বলা হয়েছে 1 টাকা। শুধুমাত্র 1 টাকা দিয়ে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে হবে। যেই পেমেন্ট হয়ে যাবে এখানে দেখবেন একটা অপশন হচ্ছে ক্লোজ বলে, এই ক্লোজ অপশন দিতে আপনি এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে বলা থাকবে ইওর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিং প্রসিড। এখানে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা এখানে দেখবেন ফার্মার অ্যাপ্লিকেশন রিসিপ্ট। ঠিক আছে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন রিসিপ্ট নাম্বার কিন্তু শো করবে। এটা আপনার চাইলে স্ক্রিনশট মেরে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন। ঠিক আছে, এটা কিন্তু পরবর্তী সময় আপনাদের লাগবে। তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেইড। ঠিক আছে, আপনি যে এখানে পেমেন্ট করলেন তার স্ট্যাটাস কিন্তু এখানে শো করবে যে এখানে পেমেন্ট হয়ে গেছে। তারপর এখানে দেখবেন একটি ক্যাপচা কোড শো করবে। ঠিক আছে, এই যে রয়েছে অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এটা আপনার চাইলে এখানটায় স্ক্রিনশট মেরে রাখবেন বা কোথাও আপনারা এটা প্রিন্ট আউট করে রাখবেন। তারপর আপনারা এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ক্রিয়েট বাই ইন্স্যুরেন্স কোম্পানির নাম কিন্তু লেখা যাবে, হেল্পলাইন নাম্বার কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তারপর রয়েছে কি ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাড্রেস, সেই অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি ইমেল কিন্তু এখানে শো করবে। আপনি এখানে ভালো করে চেক করে নেবেন। তারপর দেখবেন দুটো চেক বক্স রয়েছে, দুটো চেক বক্সে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে পলিসি লিস্ট, এই পলিসি লিস্ট অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখানে রয়েছে ফার্মার ডিটেলস, যিনি আবেদনকারী রয়েছেন, যিনি কৃষক ভাই রয়েছেন তার তথ্য কিন্তু শো করবে। কি রয়েছে, ফার্মার নেম রয়েছে, রিলেটিভ নেম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ফার্মার আইডি এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। আপনি ভালো করে এখানে চেক করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে যে প্রিভিয়াস পলিসি ডিটেলস, এখানে কিন্তু আপনাদের ইয়ার সিজন শো করবে। ঠিক আছে, এখানে দেখবেন একটি অপশন রয়েছে ডাউনলোড ক্লেম রিসিপ্ট, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের রিসিপ্টটি ডাউনলোড করতে হবে। এই জন্য আপনারা এই অপশনটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার মাত্র কিন্তু এখানে আপনাদের রিসিপ্ট কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে দেখবেন কি রয়েছে পলিসি নাম্বার, ক্রিয়েটেড ডেট, সাম ইন্স্যুরেড এবং এরিয়া, সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। তার নিচে দেখবেন একটি অপশান রয়েছে ডাউনলোড বলে, ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু এখানটায় আপনাদের রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, মাত্র 1 টাকায় এই একটা সিদ্ধান্ত কিন্তু যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগে আপনার আর আপনার পরিবারে মুখে হাসি ফুটে রাখতে পারে। তাই শুধু নিজে আবেদন করে থামিয়ে থাকবেন না। আমাদের দেশে হাজার হাজার কৃষক ভাই সঠিক তথ্যের অভাবে প্রতি বছর এই সুযোগ হাতছাড়া করে থাকেন। তাই আপনার কাছে একটা ছোট অনুরোধ, ভিডিওটি এক্ষুনি আপনার এলাকার সব চাষি বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফেসবুকে শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার হয়তো কোনো অসহায় কৃষক ভাইয়ের বছর পর সবচেয়ে বড় ক্ষতিটা বাঁচিয়ে দিতে পারে। ফর্ম ফিল আপ করতে গিয়ে বা যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে সরাসরি নিজে কমেন্ট বক্সে লিখে জানান, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের দরকারি ও আসল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।